গুড মর্নিং। সকাল সকাল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায়? বাজারে মাছ আনতে। চলো, এখন যেতে হবে 10 মাইল দূরে। যাদের আম গাছ আছে তারা সকাল সকাল উঠেই আম পাড়তে আরম্ভ করে দিয়েছে, আর আমি এখন যাচ্ছি বাজার করতে। চলে এসছি সকাল সকাল বাজারে, অটো পেয়ে গেছি, চলে এসছি। দেখি এবার বাজারের কি অবস্থা। জন্য আর দেরি হয়ে গেল, নাহলে একদম কটা বাজে? এখন 8:30 বাজে, 7:30 বেরিয়ে গেছি, 8:30 ঢুকে গেছি, অটো করে গেছি, অটো করে এসেছি, নাহলে হতো না। এই দেখো বেগুন নিয়ে এসেছি, মাছ এসে গেছে। এখন মাছের দাম হেবি বেড়ে গেছে, কোথায় গেল? তেলটা ঢুকে গেছে। আর একটা এই মাছেরই তেল আছে, এই যে একটা কেটে দিল কাতলা মাছের, আর এই যে মাছ খোলা হয়ে গেছে স্কিনটা। এই দেখো এই মাছ নিয়ে এসছি, একটু লাইটটা জ্বেলে দাও। চলো, মাছ এখন হেভি দাম চড়া হয়ে গেছে, ঠিক আছে? মাছের গায়ে হাত দেওয়া মুশকিল। আজকে পাবদা, যেগুলো আমরা এখান থেকে অনেক কম দামে নিই না, ওগুলো 450 টাকা। কিন্তু আজকে চিংড়িটা খুব ভালো ছিল, এবং বড় বড় চিংড়ি 250-100 টাকা, ভালো না? বড় বড় চিংড়ি। চলো ধুয়ে নি মাছটা। আমি বললাম মাছের তেলে যে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে এ দেখো পুঁই শাক, কুমড়ো, এই যে আলু, এই যে বেগুন রেখে দিয়েছি। মাকে বললাম যদি মানে যে সেই যখন পুঁই শাকটা করবেই, তাহলে পুঁই শাকটা হলেই মাংস খাওয়া দাওয়া করি। তাই জন্য এখনো খাইনি। মাছের ঝোল যদি বা হয়ে গেছে, কিন্তু মাছের ঝাল করেছে, মাছের ঝাল হয়ে গেছে, কিন্তু আমি এখন পুঁই শাক হলে তারপরে খাবো। মাছের তেল দিয়ে পুঁই শাক দারুণ মজা, তাই না বলো? দারুণ খেতে, টেস্টি লাগে। একটু জল বিস্কুট খাই। অনেক কষ্ট করে এসেছি, খিদে পেয়ে গেছে। পুঁই শাক রান্না হচ্ছে মাছের তেল দিয়ে। অনেকদিন পরে আমাদের এই ব্লগে পুঁই শাক দেখছো। আমাদের পুঁই শাক খাওয়াই হচ্ছিল না কয়েকদিন, মানে ওই মাছের তেল আনতে যাচ্ছিলাম না বলে বাজারে, আর পুঁই শাক খাওয়া ভুলে গেছিলাম। টেস্ট করার জন্য দিয়ে গেল, বললো কেমন হয়েছে দেখ তো একটু টেস্ট করে। আমাদের বাড়িতে শুধু মুখে তরকারি খাওয়ার না একটা চল আছে। আগে আমার বাবা খুব ভালোবাসতো এরকম, মা রান্না করলে বাটি করে তরকারি তুলে দিত, বসে বসে। এখন চায় না খেতে। টেস্টি হয়েছে, দারুণ। মাছের তেলটা একদম অসাধারণ। একটা কাতলা মাছের তেল আর একটা রুই মাছের, যেটা আমি নিয়েছি, দুটো মিক্সড করেছে তো এত ভালো লাগছে।
তেলটা একদম ফ্রেশ ছিল তো, অনেক তিতো ফিতো কিছু না। ওই দেখো হালকা চলে এসছে দেখো। ও হো, জাস্ট তেল তেলে পুঁই শাক, জাস্ট অসাধারণ। আর এইগুলো কিন্তু সবই একদম মাছের তেল ভর্তি। ও পটকাই দেখো, জাস্ট অসাধারণ। হুম, দেখেছো? ও হো, এগুলো মধ্যে যা দারুণ খাই না, কি গরম। মাছ পড়ে গেল পাতে। ও হো, একদম জ্যান্ত মাছ নিয়ে এসছি, একদম তেল ঝাল টাইপের করেছে, জিরে গুঁড়ো মানে জিরে বাটা দিয়ে, সাথে লঙ্কা। ও জমে গেছে আজকে গো, জাস্ট কোনো কথা হবে না। মাছের তেলটা আমার সব থেকে প্রিয় বাবা। গুড গুড, হেভি রান্না হচ্ছে, দারুণ। এই যে পুঁই শাক মাছের তেল দিয়ে আমার মায়ের হাতে, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। এর জায়গায় আমি কাউকে বসাতে পারবো না। এই চচ্চড়িটা জাস্ট অসাধারণ। রান্নাঘর এক হাঁটু হয়ে পড়ে রয়েছে, দেখো এত বাসন কোসন, এগুলো সব মেজে নিই। মেজে রান্নাঘরটা মা পরিষ্কার করবে, আমি জাস্ট কটা বাসন মেজে তুলে দিই, তাহলে একটু হালকা হয়ে যাবে এখানটা। তারপরে মা আসবে, মা ওদিকে একটু কাজ করছে বলে আমি বললাম না, আমি এদিকটা কিছুটা এগিয়ে রাখি। বলো, প্রচণ্ড গরম পড়েছে, মানে পারা যাচ্ছে না আর কি। স্নান টান হয়ে গেছে, সবারই হয়ে গেছে, খেতে আর ইচ্ছা করছিল না। মা বলছিল খাওয়ার কথা, মাথা ঘষলাম আজকে। মা বললো যে খাওয়ার কথা, সবই রান্না ছিল কিন্তু আমার ভালো লাগছে না খেতে। সকালবেলা অত বেলায় খাওয়ার পর না, মানে 11টার পর খেয়েছি, তারপরে আর এখন খেতে ইচ্ছা করছিল না, তাই একটু দই খেলাম। খেয়ে এখন প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে গা জ্বলে যাচ্ছে পুরো। কি গরম, আর মানুষ কি করে পারবে বলো? এত গরম হলে এরকম পারা যায়? একটু ভালো লাগছে না। যেটুকুনি কাজ বাজ করেছি তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি। তো গরমের মধ্যে কষ্ট হচ্ছে, গরম পড়েছে না বলো? প্রচণ্ড গরম পড়েছে বাবা, এবছর বেশি কষ্ট হচ্ছে।